তো আমি অর্থনীতির স্টুডেন্ট না, তো তারপরেও যেহেতু আমাদের জাতীয় বাজেট হলো, তাহলে সে ব্যাপারে ভাবলাম যে কিছু কথা বলি। তো এই আগে বললাম যে ভালো খারাপ দিক তুলে ধরো। তো গতকাল বাজেট হয়েছে 9,38,000 কোটি টাকা, ইতিহাসের বা দেশের ইতিহাসের সর্বোচ্চ বড় বাজেট বলা যায়। তো এই বাজেটে কিছুটা ভালো দিক রয়েছে, কিছুটা খারাপ দিক রয়েছে। তো ভালো মন্দ মিলেই চলতে হবে। তো আয়ের করদাতাদের সীমা 3,50,000 থেকে 3,50,000, এটা প্রতিবার যে কোনো সরকারি এটা কিছুটা ইনক্রিজ করতে, তবে এটা মুদ্রাস্ফীতির থেকে সবসময় কম থাকে। এটা মুদ্রাস্ফীতি হিসাব করলে এটা আরও বাড়ানো উচিত ছিল। 25 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60,000 কোটি টাকা প্রণোদনা, খাদ্য সহায়তা 15 টাকা কেজি দরে চাল, এটা এর আগের গভর্নমেন্ট তারাও দিত, তারাও 10 টাকা ছিল, তারপর 15 টাকা করেছিল। আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, ফ্রি এনার্জিতে তো অগ্রাধিকার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাজেট দেওয়া হয়েছে, এবং এআইতে দেখলাম কিছুটা বাজেট দেওয়া হয়েছে। যে তো এটার খারাপ কিছু দিক রয়েছে বাজেটে। তো 6%, 6.5% মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যে অনেকটা কঠিন। তো বিশাল বাজেট ঘাটতি। তো এখানে বাজেট যা কালেকশন করা হবে, তারপরেও আপনার 2.26 লাখ কোটি টাকা বিদেশি ঋণ নিতে হবে, এবং সুদের পরিমাণ হতে হবে অনেক। এবং আমরা যেহেতু এর আগেও অনেক যত বিগত সবাই ঋণ করে, তো এবার ঋণের পরিমাণটাও বেশি হবে আগের সাথে, যেহেতু বাজেট বিশাল। 4,99,000 বিশাল 4.99 লাখ কোটি টাকা। যদি আমি একটু বিস্তারিত যাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। ট্যাক্স, তবে এইখানে 3 বাধ্যতামূলক সকলের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং যারা ব্যাংকিং লেনদেন বা এই করে, তো সকলকেই 3 সার্টিফিকেট করতে হবে। তো আমারও কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো আমাকেও 3 সার্টিফিকেট করতে হবে, যদিও আমার আয় তেমন একটা নাই। তো আমাকে বাড়তি ট্যাক্স দিতে হবে। তো কি আর করার। তো সিগারেটের মূল্য বৃদ্ধি, এটা ঠিক আছে, এটা আমি যেহেতু আমি ধূমপান করি না, এটা যত দাম বাড়াক আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, যারা খায় বা তাদের ক্ষেত্রে হয়তো প্রভাব পড়তে পারে। তো এই গেল বাজেটের মোটামুটি একটা সারসংক্ষেপ, সারমর্ম। তো এখানে ভালো খারাপ দিক রয়েছে, তবে বাজেট অনেক বিশাল, তবে আমাদের ঘাটতি রয়েছে, ঋণের পরিমাণ অনেক বেশি, বিদেশি ঋণের পরিমাণ। তবে ঋণের বোঝা আমাদের কমিয়ে আনার চেষ্টা করা উচিত সরকারকে। আর সরকারকে সবসময় গালমন্দ না করে বা আমাদের সকলকে চেষ্টা করা উচিত। তবে এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, তো এই যে সামনে জুলাই থেকে 50% যারা সরকারি চাকরি করে তাদের পে স্কেল দেওয়া হচ্ছে। তো সরকারি চাকরির ডিমান্ডটা আরও বেড়ে যাবে। তো আর এবং বাজারে এটার প্রভাব পড়বে, যতবারই পে স্কেল দেওয়া হয় বাজারে মোটামুটি দাম বাড়বেই। এটা আর মুদ্রাস্ফীতি তো আছে 10%, মানে 11%। আর এই পে স্কেলের একটা ধাপে এই ধাক্কায় একটা বাজেটের দাম বাড়বে। তবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যারা আমাদের ইনকাম করতে জীবনটা আবার তেনা তেনা হয়ে যায়, স্বল্প আমরা আয় করি, তো আমাদের জন্য খুব একটা মানে কি বলবো, আমাদের কিনে খাওয়ার মতো সামর্থ্য হবে না। তবে আগের সাথে আমাদেরকে আরও নিম্নমানের জীবনযাপন করতে হতে পারে। তো অনেকে আবার খারাপ দৃষ্টিতে নেন না। তবে এবার সরকারি চাকরিজীবী যারা আছে তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে, এবং সাধারণ যে আমরা আছি আমাদের জীবনযাত্রার মান কিছুটা ডাউনগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাই। তো যাই হোক, সকলে ভালো থাকেন আর চ্যানেলের সাথেই থাকেন।